অনুপ্রবেশকারী থেকে এসআইআর ফের বিরোধীদের তীব্র আক্রমণ করলেন অমিত শাহ। অনুপ্রবেশ রোখা শুধু দেশের সুরক্ষা নয়, দূষণমুক্ত গণতন্ত্রের জন্যও জরুরি। দুর্ভাগ্যজনকভাবে কিছু রাজনৈতিক দল অনুপ্রবেশকারী হটাওয়ের বিরোধিতা করছে। কিছু রাজনৈতিক দল ভোটার লিস্ট শুদ্ধিকরণের জন্য যে এসআইআর তারও বিরোধিতা করছে। আমরা কিন্তু চিহ্নিত করে প্রত্যেক অনুপ্রবেশকারীকে দেশ থেকে তাড়াবই, হুঙ্কার ছাড়ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। बीएसएफ देश की सभी सीमाओं पर घुसपैठ को रोकने में लगी है और घुसपैठ को रोकना न केवल देश की सुरक्षा के लिए जरूरी है, देश की लोकतांत्रिक व्यवस्था को प्रदूषित होने से बचाने के लिए भी घुसपैठ को रोकना जरूरी है। मगर दुर्भाग्य की बात है, कुछ राजनीतिक दल एक घुसपैठिया हटाओ का जो अभियान है इसको निर्बल करने में लगे हैं और वो राजनीतिक दल चुनाव आयोग द्वारा जो एसआईआर की प्रक्रिया चल रही है, मतदाता सूची का शुद्धिकरण जो चल रहा है, इसका खिलाफत कर रहे हैं। मैं आज इस हीरक जयंती समारोह में बहुत स्पष्ट करना चाहता हूं कि हम इस देश में से एक एक घुसपैठिए को चून चून कर बाहर निकालेंगे, ये हमारा प्रण है। इस देश के किसी भी राज्य का मुख्यमंत्री कौन हो, देश का प्रधानमंत्री कौन हो, वो निर्णय केवल और केवल भारत का नागरिक कर सकता है। और मैं आगाह भी करना चाहता हूं उन राजनीतिक दलों को जो घुसपैठियों के संरक्षण में लगे हैं। बिहार के चुनाव देश की जनता का मैंडेट है और वो मैंडेट घुसपैठियों की उपस्थिति के खिलाफ। একেবারে এই কথা বলছেন যে বেছে বেছে প্রত্যেক অনুপ্রবেশকারীকে এই দেশের মাটি থেকে উৎখাত করা হবে। এসআইআর এর যারা বিরোধিতা করছেন তাদেরও একহাত দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নাম না করে তৃণমূল কংগ্রেসকে পর্যন্ত নিশানা করেছেন। এবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার তার উত্তরে কি বলছেন দেখুন। নিজের যে গুরু দায়িত্ব হোম মিনিস্টার হিসেবে, সেখানেই নিজেই নিজেকে কটাক্ষ করেছেন যে অনুপ্রবেশকারীদের তাড়াতে হবে। আরে অনুপ্রবেশ হলে তো অনুপ্রবেশকারী, সেই অনুপ্রবেশ আটকানোর দায়িত্ব তো মশাই আপনার দপ্তরের। বর্ডার সিকিউরিটি ফোর্সরা কি করে, ঘুমোয় নাকি অর্থের বিনিময়ে অনুপ্রবেশ করতে দেয়? যে অর্থ পার্টি এবং আপনার দপ্তরের মধ্যে ভাগাভাগি হয়। 2021-এও আপনি অনেক কথা বলেছিলেন ঘুষবাইট বলে, সেখানে জবাব পেয়ে গিয়েছিলেন। আবার 2026-এ অমিত শাহ এর জবাব পেয়ে যাবেন। দয়া করে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের মুখপাত্র হিসেবে কথা বলবেন না। সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। শতরূপ, কি বলবেন? একেবারে স্পষ্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে প্রত্যেক অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে এই দেশ থেকে উৎখাত করা হবে। শুধু তাই নয়, ভোটার তালিকা শুদ্ধিকরণের জন্য যে এসআইআর, কোনো কারোর নাম করেননি, কিন্তু নিশানা বিরোধীদের দিকে, যে তারা সেই এসআইআর এর বিরোধিতা করে চলেছেন। দেখুন, ব্যাপারটা এরকম হচ্ছে যে আমার বাড়ির লোকের শরীর খারাপ, আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম। এবার ডাক্তার ভুল ওষুধ দিয়ে ভুল চিকিৎসা করে আমার বাড়ির লোককে মেরে ফেললো। তারপরে ডাক্তারই আবার উল্টে আমায় গালাগাল দিচ্ছে। কোথায় আমি ডাক্তারকে গালাগাল দেবো, তারা ডাক্তার আমাকে গালাগাল দিচ্ছে। যাতে অনুপ্রবেশ না হয় দেশে, সেটাকে দেখার দায়িত্ব হচ্ছে অমিত শাহ। অমিত শাহ আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব। উনি ভোটের আগে বলেছিলেন মোদী একবার প্রধানমন্ত্রী হয়ে গেলে সীমান্তে নাকি পরিন্দে ভি পর নেই মার সাকতা, একটা পাখিও নাকি ডানা ঝাপটাতে পারবে না সীমান্তে। তারপরে আপনারাও এবিপি আনন্দে গত কয়েকদিন ধরে দেখাচ্ছেন কতজন যারা ভারতের মধ্যে বসবাস করছিলেন বাংলাদেশ থেকে, তারা পরিষ্কার বলছেন যে কেউ বলছেন আমরা 2015 সালে এখানে ঢুকেছি, কেউ বলছে আমরা 2018 সালে ঢুকেছি। আপনারা দেখাচ্ছেন গত দু একদিন ধরে। তো যদি এত মানুষ মোদী অমিত শাহ জমানায় সীমান্ত পার করে ঢুকে থাকে ভারতে, তাহলে তার জন্য আমরা অমিত শাহ সমালোচনা করবো নাকি অমিত শাহ আমাদের সমালোচনা করবে? আর ভোটার লিস্ট এসআইআর এর কথা বলছেন, আমাদের দেখুন তো প্রথম থেকে আমরা বলে এসেছি যে এসআইআর করে ভোটার লিস্টে যে মৃত মানুষের নাম রয়ে গেছে, কি একাধিক নাম, কি মানুষের একাধিকবার নাম রয়ে গেছে, সেগুলোকে বাদ দিতেই হবে। কিন্তু ওনারা যদি আজকে নিজেরা বর্ডারের সীমান্তে অনুপ্রবেশ আটকাতে ব্যর্থ, ওদের এই ব্যর্থতাকে ঢাকার জন্য আজকে এসআইআরটাকে একটা হাতিয়ার হিসেবে কাজ করেন, এবং আমাদের
যে রাজনৈতিকভাবে আমাদেরকে আক্রমণ করে নেই বললে যে এর জন্য যে আমাদের ভয় হচ্ছে, কোন বিরোধী দায়িত্ব ছিল অনন্ত সীমান্ত পাহারা দেওয়া? কংগ্রেস আমলে যে অনুপ্রবেশ, তার জন্য কি অমিত শাহ মোদী সমালোচনা করতেন না তো মনমোহন সিং সমালোচনা করতেন? তাহলে আজকে বিজেপির আমলে অনুপ্রবেশের জন্য উত্তরটা কে দেবে? যার উত্তর দেওয়ার কথা, যার ক্ষমা চাওয়ার কথা, যার দায় নেওয়ার কথা, সেই উল্টে বিরোধীদের গালা হচ্ছে। অর্থাৎ একদিকে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলছেন যে প্রত্যেক অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে এই দেশ থেকে তাড়ানো হবে, তখন আজকে 4 দিন ধরে স্বরূপনগরে দেখা যাচ্ছে অনুপ্রবেশকারীদের ভিড়। গত 3 দিন ধরে যেটা দেখা গেছিল, আজও সেই ছবির বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। পরিবার নিয়ে তারা অপেক্ষা করছেন সীমান্ত পারের দরজা খোলার জন্য। ধারাবাহিকভাবে এই ছবি দেখা যাচ্ছে। একেবারে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, গত 3 দিনে যে ছবি দেখা গেছিল, আজকের দিনেও সেই ছবির কোনো বদল হয়নি। অনুপ্রবেশকারীরা যারা, তারা একেবারে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য এই সীমান্তবর্তী এলাকায় অপেক্ষা করছেন স্বরূপনগরে। এই ভিড়টার কোনো পরিবর্তন হয়নি। শরিয়া আক্তার, বাড়ি খুলনা জেলাতে। করোনা পরবর্তী সময়ে দালাল ধরে মাথাপিছু 7,000 টাকা করে দিয়ে স্বামী, স্ত্রী, সন্তান 3 জন এসে পৌঁছেছিলেন সীমান্ত টপকে নিউ টাউনে। সেখান থেকে দমদমে গিয়ে স্বামী স্ত্রী তারা দুজনে কাজ করতেন, গৃহ সহায়িকার কাজ করতেন স্ত্রী, এবং স্বামী কাজ করতেন একটি ফাস্ট ফুডের দোকানে। এইভাবেই চলছিল। এখন এসআইআরের এই আবহে তারা ফিরে যাচ্ছেন বাংলাদেশ, এবং সে কারণে এই মুহূর্তে তারা হাকিমপুর চেকপোস্টের বাইরে অপেক্ষায় রয়েছেন। পরিচয়পত্র নেই, তাই নিরুপায় হয়ে তারা ফিরে যাচ্ছেন বাংলাদেশ। দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। কি করতেন এখানে? আমি হলো যে বাসায় কাজ করতাম, আমার বর হলো যে খাবারের দোকানে কাজ করতাম। খাবারের দোকানে কোথায়? এখানে দমদম। কত বছর হলো এসছেন? এই তো করোনার পরে এসছি। মানে করোনার পরে, মানে 2020? হ্যাঁ, 2020-র লাস্টের দিকে। আচ্ছা, তা এখানে কেমন মানে উপার্জন হতো ঠিকঠাক? খেয়ে পরে বাঁচার মতো হতো। ফিরে যাচ্ছেন কেন? এখন কি করব, এসআইআরের জন্য ফিরে যেতে হচ্ছে না। এসআইআরের জন্য? তো এখানে কোনো পরিচয়পত্র নেই আপনাদের? না। যোগাযোগটা করে দিল কি করে? যোগাযোগ ওই একটা আন্টি ছিল, ওনার মাধ্যমে। টাকা নিয়েছিল? হ্যাঁ, টাকা নিয়েছিল 7 কি 8,000 এরকম কিছু। সবার জন্য না পার হেড? একজনের 7-8 হাজার এরকম নিয়েছিল। এই যে ছবিটা দেখা যাচ্ছে স্বরূপনগরে আজকে 4 দিন ধরে, এই গোটা ছবিটার জন্য সরাসরি তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। আমি দেখাতে চাইবো শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তৃণমূলকে নিশানা করে এই অনুপ্রবেশকারী ইস্যুতে কিভাবে আক্রমণ শানিয়েছেন। পাল্টা তৃণমূলেরই বা কি বক্তব্য, দেখুন পরপর। দেখুন, অনুপ্রবেশকারীদের বক্তব্যের মধ্যে দিয়ে অন্তত এটা পরিষ্কার হয়েছে যে এই রাজ্যে তাদের মাথা গোজবার যে রাস্তা, তাদের বিভিন্ন ধরনের পরিচয়পত্র তৈরি করবার রাস্তা, এটা খুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে, এবং তার বিনিময়ে তারা তাদেরকে ব্যবহার করেছে একদিকে যেরকম ভোট ব্যাংক হিসাবে যারা ভোটার কার্ড তৈরি করেছেন, আর অন্যদিকে সিন্ডিকেট, মাফিয়ারাজ, ভোট লুট ইত্যাদি ইত্যাদি। দায় যদি কাউকে নিতে হয় সেটা নিশ্চিতভাবে রাজ্যের সরকারকে নিতে হবে। জলপথ ব্যবহার করে যারা আমাদের রাজ্যে প্রবেশ করেছেন তাদেরকে সাদরে আমন্ত্রণ জানানো, কার্ড তৈরি করা, এই কাজগুলো করেছে তৃণমূল কংগ্রেস। ফলে উইপোকার মতন অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, তার যদি দায় কাউকে নিতে হয় সেটা তৃণমূল কংগ্রেসের সরকারকে নিতে হবে। বাংলাদেশ থেকে কেউ ঢোকেন, ওদিকে ত্রিপুরাতেও ঢুকছেন, ত্রিপুরায় তো ওদের সরকার, তো ঢোকেন, তাহলে তো ওখানে একটা তদন্ত দরকার। বিএসএফ এর ক্রিয়াকলাপ নিয়েই তদন্ত দরকার। যারা ঢুকছেন তারা কিভাবে ঢুকছেন এবং সেখানে কিসের বিনিময়ে ঢুকছেন, এ তো বিএসএফ এর ভূমিকা নিয়েই পুরোদস্ত তদন্ত দরকার, যেটা অমিত শাহের দপ্তরে পড়ছে। ফলে সোজাসুজি তৃণমূলের দিকে সরলীকৃত ভাবে আঙুল তোলার থেকে সীমান্তটা তো তৃণমূল কংগ্রেসের সরকার বা তৃণমূল কংগ্রেসের সরকারের পুলিশ পাহারা দেয় না, সীমান্তটা তো পাহারা দেয় কেন্দ্রের বাহিনী, স্বরাষ্ট্র দপ্তরের বাহিনী। ফলে যারাই ঢুকে থাকুক, যদি অবৈধ হয়, যে ঢোকার দায় এবং দায়িত্ব সম্পূর্ণটা বিএসএফ এর এবং কেন্দ্রীয় সরকারের। তো বিজেপি সেটা করছে কি করে? ত্রিপুরায় যখন ধরা পড়ছে, তো সেটা তো বিজেপি শাসিত রাজ্য, তো তাহলে সেখানে কারা ঢুকিয়েছে? তাহলে ফেলিওর তো সেই স্বরাষ্ট্রমন্ত্রীর এবং স্বরাষ্ট্র মন্ত্রকের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
দেখুন।